নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বেশ কয়েকদিন অর্থাৎ আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর থেকেই 24 তারিখ আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর থেকেই স্টুডেন্টদের একটা প্রশ্ন বারবার আমাকে কিন্তু বিদ্ধ করছে। কি প্রশ্ন? দাদা, কত র্যাঙ্কের বেশি হলে আমি সরকারি আইটিআই পাবো না? বা দাদা, আমার 30,000 র্যাঙ্ক হয়েছে, 40,000 র্যাঙ্ক হয়েছে, 50,000 র্যাঙ্ক হয়েছে, দাদা আমার ক্ষেত্রে সরকারি আইটিআই পাওয়া খুব কঠিন, বলো। তো আজকে এই বিশেষ বিষয়টা নিয়েই আমি কথা বলবো। কত র্যাঙ্কের বেশি হলে সরকারি আইটিআই পাওয়া কঠিন সেটা নিয়ে। পশ্চিমবঙ্গে সরকারি আইটিআই বা গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশান নেওয়া সম্পূর্ণভাবে আপনার মেরিট র্যাঙ্কের উপর নির্ভর করে। র্যাঙ্ক যত ভালো হবে সরকারি কলেজে আপনার পছন্দের ট্রেড পাওয়ার সুযোগ তত বাড়বে। এইটাই আমি বারবার বলছি, র্যাঙ্ক যত ভালো আছে স্টুডেন্টদের, তাদের সরকারি কলেজে নিজের পছন্দের ট্রেড পাওয়ার সুযোগটা বাড়বে। বুঝতে পারলে? তবে একটা নির্দিষ্ট র্যাঙ্কের পর সুযোগ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। নিচে এর বিস্তারিত বিশ্লেষণটা আমি বলবো, নইলে আমার এই কথাটার কোনো মানে থাকে না। সরকারি আইটিআই পাওয়ার সম্ভাবনা যে বিষয়গুলোর উপর নির্ভর করে। তোমরা জানো আইটিআই মূলত দুটো গ্রুপ রয়েছে। একটাকে বলা হয় ই গ্রুপ বা ক্লাস 8 গ্রুপ, একটাকে বলা হয় এম গ্রুপ বা মাধ্যমিক গ্রুপ। ঠিক আছে? এম গ্রুপ বা মাধ্যমিক পাস এমন গ্রুপের ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা বেশি, এবং প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে প্রতিযোগিতা অনেক বেশি হয়। ই গ্রুপ বা অষ্টম শ্রেণী পাস স্টুডেন্টদের ক্ষেত্রে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কিছুটা কম। ওকে, দ্বিতীয় জিনিসটা যেটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে সংরক্ষণ। সেকেন্ড, আপনার জেনারেল র্যাঙ্কের চেয়ে ক্যাটাগরি র্যাঙ্ক মানে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, পিএইচ অনেক বেশি প্রভাবশালী। বারবার বলছি আমি এটা। জেনারেল র্যাঙ্ক বেশি হলেও যদি কারো ক্যাটাগরি র্যাঙ্ক ভালো থাকে, সেক্ষেত্রে ভালো ট্রেড পাওয়া তার ক্ষেত্রে কিন্তু সহজ এবং সুবিধাজনক হবে। 2 নম্বর হচ্ছে ট্রেডের চাহিদা। কিছু ট্রেড আছে যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নারের মতো শীর্ষ ট্রেডগুলির কাট অফ খুব কম থাকে, সাধারণত এম গ্রুপে প্রথম 2-3 হাজারের মধ্যে। অন্যদিকে ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার ট্রেডগুলিতে বেশি র্যাঙ্কেও সুযোগ পাওয়া যায়। কলেজের অবস্থান। কলকাতার বা জেলা সদরের নামকরা কলেজগুলিতে প্রতিযোগিতা বেশি। গ্রামীণ বা নতুন আইটিআই কলেজগুলিতে কাট অফ র্যাঙ্ক অনেকটা বেশি যায়, অর্থাৎ অনেক বেশি র্যাঙ্ক করা সত্ত্বেও আপনারা কিন্তু সেই কলেজগুলি পেতে পারে। কাউন্সিলিং রাউন্ড। প্রথম দিকের রাউন্ডে কাট অফ কম থাকে। মপ আপ রাউন্ড বা স্পট রাউন্ড অবধি অপেক্ষা করলে অনেক সময় সিট ফাঁকা থাকায় বেশি র্যাঙ্ক করেও কিন্তু অ্যাডমিশন পাওয়া সম্ভব হয়। এবার একটু ডিসকাশন করি যে কত র্যাঙ্ক হলে তুমি কোন ট্রেড বা কোন কলেজ পেতে পারো। ঠিক আছে? যদি তোমার জেনারেল র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক 1 থেকে 3,000-এর মধ্যে হয়, 1 থেকে 3,000-এর মধ্যে যাদের জেনারেল র্যাঙ্ক রয়েছে, সরকারি আইটিআই পাওয়ার সম্ভাবনা তাদের খুব বেশি। অর্থাৎ সরকারি আইটিআই তারা কিন্তু প্রায় নিশ্চিতভাবে পাবে, এটা বলা যায়। বিস্তারিত মন্তব্যের যদি কথা বলি, তাহলে পছন্দের কলেজ এবং ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো শীর্ষস্থানীয় ট্রেড পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের র্যাঙ্ক 1 থেকে 3,000-এর মধ্যে রয়েছে। বারবার বলছি, যে সমস্ত ক্যান্ডিডেটের আইটিআই এম গ্রুপের ক্ষেত্রে র্যাঙ্ক 1 থেকে 3,000-এর মধ্যে রয়েছে,
তাদের প্রায় নিশ্চিতভাবে তারা কিন্তু সরকারি আইটিআই কলেজে চান্স পাবে এবং পছন্দের কলেজ এবং ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো গুরুত্বপূর্ণ ট্রেড কিন্তু তারা পাবেই পাবে। 2 নম্বরে হচ্ছে 3001 থেকে 8000-এর মধ্যে, 3001 থেকে 8000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদেরও আইটিআইয়ে গভর্নমেন্ট আইটিআই বা সরকারি আইটিআই পাওয়ার সম্ভাবনা বেশি। শীর্ষ ট্রেড সব কলেজে যদি নাও পায়, ঠিক আছে, তাও তবুও ওয়েল্ডার, ওয়্যারম্যান, টার্নার এরকম যে ট্রেডগুলো আছে নিশ্চিতভাবে তারা পাবে। এমনকি যাদের 3000 থেকে 5000, 6000 পর্যন্ত র্যাঙ্ক আছে তারা ইলেকট্রিশিয়ান এবং ফিটারের মতো ট্রেডও পাবে, কোনো অসুবিধা নেই। 8001 থেকে 15000 এদের ক্ষেত্রে সরকারি আইটিআই পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাঝারি। কলকাতার বাইরের জেলাগুলিতে যে মাঝারি ট্রেড বা মপ আপ রাউন্ডে আসন খালি থাকলে সুযোগ মিলতে পারে। যদিও এখানে ব্যাপারটা আমার মনে হচ্ছে এটা ঠিক না। তোমরা কিন্তু জেলার কলেজগুলোতে ভালো ট্রেড পেয়ে যাবে যাদের 15000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এটা তো জাস্ট অ্যানালিসিস, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। এবার যে সমস্ত স্টুডেন্টদের 15000, আমি আরও বিস্তারিতভাবে বলবো, যে সমস্ত স্টুডেন্টদের 20000-এর বেশি র্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট আইটিআই পাওয়া কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। আমি বলছি, আগের বছরের কম্পিটিশনের ভিত্তিতে আমি এই কথাটা বলছি। তাদের জন্য একটা রাস্তা আছে। কি রাস্তা? আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিং। এটা কি দাদা? এটা হচ্ছে এডুকেশন কালচার চ্যানেলে জয়েন বাটনে যাবে, জয়েন বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে লেখা রয়েছে কিন্তু আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিং। সেই আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিংয়ে তোমাদের জয়েন করতে হবে এবং তোমাদের চয়েস ফিলিংয়ের যে দায়িত্ব সেটা আমার থাকবে তখন। ওকে, পাবেই এরকম কথা নয়, তবে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সাহায্য করব, ঠিক আছে। তোমাদের মেলে একদম ডাইরেক্ট সাহায্য করা হবে। তো 15000 নয়, 20000-এর বেশি যাদের র্যাঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে খুবই কঠিন হবে। আর যদি জেনারেল কোনো ক্যান্ডিডেট হয়, তার 20000 প্লাস র্যাঙ্ক হয়, তার ক্ষেত্রে জনপ্রিয় ট্রেড পাওয়া 100% অসম্ভব ব্যাপার, ঠিক আছে। যদি শুধুমাত্র জেনারেল থাকে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক কিছু না থাকে, সেক্ষেত্রে সরকারি আইটিআই, আমি পিটিপি ফিটিপি এইসবের কথা বলছি না, সরকারি আইটিআইয়ে জনপ্রিয় ট্রেড পাওয়া একদম অসম্ভব। প্লাম্বার, কার্পেন্টার বা সিভিং টেকনোলজি ট্রেড পেতে পারেন, তবে মপ আপ রাউন্ডের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে বা স্পট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। ভালো করে বলছি, যে সমস্ত স্টুডেন্টদের জেনারেল, শুধু জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক 20000, 25000 ইত্যাদি আছে, তারা কিন্তু আমার আইটিআই অ্যাডভান্স কাউন্সিলিং জয়েন করো, নইলে কিন্তু তোমরা চাপে পড়ে যাবে, আমি বারবার বলে দিচ্ছি। বেশি র্যাঙ্ক থাকলে করণীয় এক্সপার্ট, আমি কিছু তোমাদের টিপস দিচ্ছি। এক হচ্ছে ম্যাক্সিমাম চয়েস ফিলিং। চয়েস ফিলিংয়ের সময় শুধুমাত্র বাড়ির কাছের কয়েকটি কলেজ নয়, দূরের সরকারি কলেজগুলোকেও তালিকার মধ্যে রাখতে হবে। 2 নম্বর বলবো ট্রেড ফ্লেক্সিবিলিটি। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান বা ফিটার এই দুটো ট্রেড পেলেই পড়বো, না হলে পড়বো না, এর আশায় না থেকে অন্যান্য ট্রেডগুলি যাদের কিন্তু কাট অফ দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে অনেক হাই, সেই সমস্ত ট্রেডে তোমরা কিন্তু তালিকার মধ্যে রাখবে, নইলে কিন্তু কলেজ পাবে না। আর পেশেন্স ফর মপ আপ, ওপেন, স্পট, মপ আপ যাই বলো না কেন, অনেক ছাত্র প্রথম দিকে ভর্তি হলেও পরে কিন্তু তারা আসন ছেড়ে দেয়। এমন অনেক স্টুডেন্টকে দেখা গেছে কলেজে অ্যাডমিশান পর্যন্ত নিয়ে নিয়েছে, কিন্তু তারপর সে ধরো পলিটেকনিক পেয়ে গেছে বা অন্য কোনো কিছু পেয়ে গেছে, সে কিন্তু কলেজ ড্রপ আউট করে। সেক্ষেত্রে অনেক ছাত্র কিন্তু প্রথম দিকে ভর্তি হলেও পরে কিন্তু তারা নিজেদের যে সিটটা রয়েছে, আসনটা রয়েছে, সেটা ছেড়ে দেয়। তাই ধৈর্য ধরে ওপেন বা মপ আপ কাউন্সিলিং অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এই নির্দেশিকাটি বিগত বছর প্রিভিয়াস ইয়ারে যে ভর্তি প্রক্রিয়া তার উপর ভিত্তি করে আনুমানিক ধারণা দেওয়ার জন্য তৈরি। আমি একদম তোমাদের বলে দিচ্ছি যে এইটাই হবে তেমন কোনো মানে নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে এই ট্রেন্ডটা বজায় থেকেছিল, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভর্তি সংক্রান্ত সঠিক ও সর্বশেষ তথ্যের জন্য সর্বদা WBSCT/SCVT এর অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে অনুসরণ করতে হবে এবং আমার এই যে চ্যানেল এডুকেশন কালচার,
সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব। ঠিক আছে, এডুকেশন কালচার আমার যে ইউটিউব চ্যানেল, সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এটার থেকে যদি তোমরা পালাতে চাও, এই চ্যানেল থেকে তোমরা বেরোতে পারবে না। ধন্যবাদ।